আচ্ছা, আপনাদেরকে সহজ করে বলে দিই, নিজের স্ত্রীর সাথে আমাদের রাগ গুসা হয় না, মান অভিমান হয় না? এমন কোন আল্লাহর ওলি এখানে আছেন নাকি যে বউর সাথে জীবনের কথা কাটাকাটি হয় না? কথা বলেন একটু আপনারা, একটু জোরে বলতে হবে। আপনাদের হাসি দেখেই মনে হয় যে মাত্র একটু ঝগড়া করেই আছে না, ঠিক না? যাই হোক, কিলাকিলি, গুটাগুটি, মন কালাকালি, এগুলো একটা স্বাভাবিক একটা ব্যাপার। আপনি এমন কোনো মানুষ খুঁজে পাবেন না পৃথিবীতে যে উনি তো তাহাজ্জুদ গুজারি, উনার বউ মনে হয় খুব ভালো। এটা চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদেরকে সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি উত্তম আচরণ অধিকারী পৃথিবীতে মানুষ আর আছে? ছিল, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে স্ত্রীদের মনোমালিন্যতা হয়নি? হয়েছে। এমনকি স্ত্রীরা কৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কষ্ট দিতে চেয়েছে ভিন্ন কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তো তোমাদের জন্য উত্তম পুরস্কার আছে। কিন্তু তোমরা যদি দুনিয়া চাও, দুনিয়ার চাকচিক্য চাও, তাহলে আমার কাছে আসো। উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে দুনিয়ার কিছু টাকা পয়সা দিয়ে আমি চিরতরে তালাক দিয়ে দিই। আপনি কি ভাবতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র স্ত্রীদেরকে তালাক দেওয়ার হুমকি দিয়েছিলেন? কোরআন মাজিদের সূরা আহজাব তার প্রমাণ করে। তাহলে যেখানে স্ত্রীদের সাথে আল্লাহ রাসূলের মনোমালিন্যতা হয়েছে, আর সেখানে আমরা কোথাকার আব্দুল্লাহ যা আমাদের বউয়ের সাথে আমাদের মনোমালিন্য হবে না? আমরা তো বান্দার হক আদায় করতে জানি না, কথায় কথায় ঝগড়া বিবাদ লেগে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু স্ত্রীদের সাথে মনোমালিন্য হওয়ার পরেও এটা কি আমরা মাসের পর মাস জিয়ায় রাখি? এই জন্য জনৈক ব্যক্তি বলেছেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দেখে তোমরা হতাশ হয়ে যেও না, এগুলা কিছু সময়ের জন্য হয়েছে, একটু পরেই দেখবা আবার এক প্লেটে খানা খাওয়া শুরু করছে, ঠিক কিনা? আর এটাই হওয়া উচিত। একবারে সাময়িকভাবে আপনার সাথে একটু বিবাদ হতেই পারে, একটু মনোমালিন্যতা হতেই পারে, একটু বুঝার ভুল হতেই পারে, কিন্তু এটাকে খুব বড় করে নেওয়ার কোনো কারণ নাই। আর এটা মনে করার কোনো চিন্তা নাই আমার বউ এত খারাপ, পাশের বাড়ির ভাবি যে কত ভালো। কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা কিন্তু পুরুষদের মনের মধ্যে বিরাট একটা ওয়াসওয়াসা কাজ করে যে শুধুমাত্র আমার বউটাই খারাপ করছে, বাকি এই যে আশপাশে যত ভাবি দেখা যায় কত সুন্দর ভাবি, কি সুন্দর সালাম কালাম দেয়, কি সুন্দর আচরণ করে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। আপনি নিশ্চিত থাকেন, আপনি যেমন আপনার ঘরের মধ্যে সপ্তাহে 2-1 দিন ঝগড়া হয়, এমন হতেও পারে আপনি যাকে খুব ভালো মনে করছেন তার দৈনিকই 3 বার ঝগড়া হয়, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে এই সবক মা বোনদের জন্য। মা বোনরাই এটা চিন্তা করার কোনো কারণ নাই যাহারে সবাই কি পাইল আর আমি কি পাইলাম, সবার স্বামী কত ভালো, আমার স্বামী এত খারাপ, এটা চিন্তা করার কোনো কারণ নাই। ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছু করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকরগুজার করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের জুমার নামাজকে কবুল করুন, আমাদের জিন্দগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। দিনের পথে চলা, দিনের কথা বলা, দিনের উপর অবিচল থাকা আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিন। এই পৃথিবীতে আল্লাহ পাক দু ধরনের হক আদায় আমাদের জন্য অপরিহার্য করেছেন। এক হচ্ছে হাক্কুল্লাহ, আরেক হচ্ছে হাক্কুল ইবাদ। একটি হচ্ছে আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক। দুটি হক আদায় করাই বান্দার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। হাক্কুল্লাহ আল্লাহর হক, হাক্কুল ইবাদ বান্দার হক। একজন ব্যক্তি শুধুমাত্র নামাজ কালাম পড়ছে, হজ করছে, জিকির আজকার করছে, আল্লাহর যাবতীয় হক সে আদায় করছে, বান্দার হকের ব্যাপারে গাফিল এবং উদাসীন, কিয়ামতের দিন সেই ব্যক্তিও আসামি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্মুখে প্রশ্ন করলেন, মানিল মুফলিস? সাহাবীরা বলো তো, একেবারে নিঃস্ব কোন ব্যক্তি?
সাহাবায়ে কেরাম জবাবে বললেন, আল্লাযী লা দিনার ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সেই তো নিঃস্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জবাব সঠিক হয়নি। সাহাবায়ে কেরাম বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, জবাব যেহেতু সঠিক হয়নি তাহলে সঠিক জবাব আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি হচ্ছে সর্বহারা, একেবারেই নিঃস্ব, যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, দানের সওয়াব সব নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কিন্তু সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিরাও দাঁড়িয়ে যাবে যাদের হক সে দুনিয়াতে নষ্ট করেছিল। যেহেতু কিয়ামতের দিন দিনার দিরহাম টাকা পয়সা জমি জমা থাকবে না, যাদের হক সে নষ্ট করেছে পাওনা পুরুষদের জন্য কিছু তেমন কিছুই থাকবে না। আমল নামা থেকে সওয়াবগুলো দিতে দিতে এক পর্যায়ে সে নিঃস্ব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি হচ্ছে আসল সর্বহারা, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় দরিদ্র, এর চেয়ে বড় দরিদ্র আর নাই। টাকা পয়সাই না থাকলে ব্যক্তি দরিদ্র হয় না। যে ব্যক্তি কিয়ামতে সব হারিয়ে নিঃস্ব হবে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় দরিদ্র। সুতরাং বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তি দেখা যায় নিজেরা সুদ ঘুষ হালাল হারাম কোনো বাছ বিচার করে না, টাকা ইনকাম করে যাচ্ছে তাই ইনকাম করছে, আবার ভালো রাস্তায় খরচ করছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে কয়েকদিন আগে দেখলাম সাংবাদিকরা জনৈক ব্যক্তিকে প্রশ্ন করে বলছে, প্রশ্ন ফাঁসে এত যে টাকা আপনি পেয়েছেন সেগুলা কি করেছেন? অবলীলায় তিনি জবাব দিয়ে বললেন, আমি সব আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছি। ভাবা যায় তিনি মনে করছেন এত বড় সওয়াবের কাজ আমি করেছি। কত বড় সওয়াবের কাজ! তিনি অন্যায়ভাবে টাকা ইনকাম করে সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। সবে মাত্র একজন ড্রাইভার শত শত কোটি টাকার মালিক কি করে বনে যায়? আবার তিনি দান দক্ষিণা করছেন, এলাকার মানুষকে একেবারে মানবতাবাদী হিসেবে মানবাধিকার কর্মীর মতো মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন, খাবার পৌঁছে দিচ্ছেন, একেবারেই জনদরদী হয়ে পড়েছেন। কিন্তু উৎস কি, কোথা থেকে পেলেন? এর মূল বক্তব্য হচ্ছে হাদিসের সাথে মিলে যাচ্ছে, সে অনেক সওয়াব করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব দিয়েছে, কিন্তু বান্দার হক সে নষ্ট করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব ও অসহায় হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আরেকটি হচ্ছে আল্লাহর হক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন এবং সুন্নাহর মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহ এবং বান্দার হকের কথা এসেছে সবার আগে আল্লাহ পাক তার আপন হকের কথা বলেছেন। যেমন সূরা জারিয়াতের মধ্যে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্যই সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। সুতরাং এই পৃথিবীতে আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর হক আদায় করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি একই গাধার উপরে সওয়ার হয়েছিলেন, একই বাহনের উপর আরোহণ করেছিলেন। মুআজকে ডেকে আল্লাহর হাবিব বলেন, ও মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক আছে এবং আল্লাহর উপরে বান্দার কি হক আছে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে আল্লাহর নবী, আমি তো এটা বলতে পারবো না। এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। আর যে বান্দা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না, একমাত্র আল্লাহর গোলামি করবে,
আল্লাহর উপরে ওই বান্দার হক হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে পরকালে কোনো শাস্তি প্রদান করবেন না। আল্লাহর হক হচ্ছে বান্দা একনিষ্ঠতার সাথে আল্লাহ গোলামি করবে। 2 নম্বর হক হচ্ছে আল্লাহর সাথে সে কাউকে শরীক স্থাপন করবে না। যদিও এই হাদিসের মধ্যে ছোট্ট করে বলা আছে যে আল্লাহর ইবাদত করবে শুধু, আর শরীক স্থাপন করবে না, কিন্তু আল্লাহর হকগুলো বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে বান্দার উপর আল্লাহর কি কি হক আছে। যেমন যাকাত দেওয়া, এটা বান্দার উপরে আল্লাহর হক, এটা আল্লাহ হক আরোপ করেছেন, বান্দা যাকাত দেবে, সম্পদশালী হলে যাকাত দেবে। হজ যদি ফরজ হয় বান্দা হজ করবে, এটা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর এটা আমি আল্লাহর হক। সুবহানাল্লাহ বলে, ওয়ালিল্লাহি আলান নাস, আলা মানে উপরে, বান্দার উপর আল্লাহর অধিকার এটা। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ পালন করতে সক্ষমতা রাখে সেই ব্যক্তি আল্লাহর পথে হজ করবে, এটা বান্দার উপর আল্লাহর হক। বান্দা চুরি করবে না, জেনা করবে না, ডাকাতি করবে না, মিথ্যা কথা বলবে না, এগুলো হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক। আবার বান্দার উপর আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ আরেকটা হক হচ্ছে বান্দা আল্লাহর উপর ঈমান আনবে, তার রাসূলের উপর ঈমান আনবে, কিতাবের উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, কিয়ামতের দিবসের উপর ঈমান আনবে, আলামে বারজাখের উপর ঈমান আনবে। এগুলো হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক। এই হকগুলো যথাযথভাবে আমরা পালন করি না। আমরা ইসলামটাকে, আমরা গোটা ইসলামটাকে বন্দি করেছি হাতে গোনা কয়েকটা আনুষ্ঠানিকতার সাথে। গোটা ইসলামটাকে একটা প্যাকেজ বানিয়ে ফেলেছি। সেটা কি? শুক্রবার আসলে মসজিদে নামাজে যেতে হবে, মানুষ মারা গেলে গুরুত্ব সহকারে জানাজার নামাজটা পড়তে হবে, ঈদ উল ফিতর ঈদ উল আজহা আসলে নামাজে শামিল হতে হবে, কুরবানি আসলে কুরবানি খুব গুরুত্ব সহকারে এটা করতে হবে, মানুষ মারা গেলে 40 3 দিন অনুষ্ঠান খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে। এমনকি কয়েকদিন আগে দেখেছি মরে যাওয়ার আগেই বেচারা নিজের 40 নিজেই করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পাগলামির তো একটা সীমা থাকা উচিত। বিভিন্ন জায়গায় লোকদেরকে দেখেছি নিজের কবর নিজেরা খনন করছে, আবার সেটাকে খুব পাকা করে একে সুন্দর করে টাইলস করে রেখে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কোন জায়গায় কোন হালাতে আমার মৃত্যু হবে এমন তো হতেও পারে যে আপনি কবরস্থান বানিয়ে রেখেছেন, আমি মরে গেলে তো মানুষ আমার লাশও খুঁজে নাও পাইতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কোথায় মারা যাব, কি অবস্থায় মারা যাব, আমার অস্তিত্ব তো লোকেরা খুঁজে নাও পেতে পারে। কিছুদিন আগে যশোরের অঞ্চলে জনৈক এমপির মেয়ে সাংবাদিকদেরকে ডেকে ডেকে বলছে, আমার বাবার মৃতদেহের গোশতের একটা টুকরা পর্যন্ত দেওয়া হোক যাতে করে সান্ত্বনার বাণীটা আমরা পেতে পারি। গোশতের টুকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মানে হচ্ছে আমার আপনার মৃত্যু কোথায়, কোন হালাতে, কি অবস্থায় হবে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় আমার মৃত্যু হবে এটা আমি জানি না। সুতরাং কবরস্থান না সাজিয়ে নিজেকে কবরে যাওয়ার জন্য প্রস্তুত করুন। কবর প্রস্তুত করে লাভ নাই, মানুষকে খাওয়ায়া 40 দিয়ে লাভ নাই। নিজের কবরে হিসাব কি হবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব, সেই হিসাবটা আমাকে আগে পাকাপুক্ত করতে হবে। ঠিক কিনা বলে? কবর সাজাই লাভ আছে? কবরের জায়গা পাকা না করে ইমানকে পাকা করুন। ঠিক কিনা বলেন? নিজের ইমান পাকা করুন। কোথায় কোন হালাতে আমার মৃত্যু হবে এটা আমার একমাত্র কে জানেন? যদি বলুন কে জানেন? কত মানুষ সিজদায় পড়ে মারা যাচ্ছে, কত মানুষ সিজদায় মারা যাচ্ছে, কত খতিব সাহেবরা খুতবা দিতে গিয়া সেখানে মালাকুল মাউত এসে হাজির হয়ে যাচ্ছে।
কত মানুষ সিনেমা হলে গিয়ে মারা যাচ্ছে, কত মানুষ জুয়া খেলতে গিয়ে মারা যাচ্ছে। কয়েকদিন আগে পত্রিকাতে পেলাম কোনো এক ব্যক্তি জুয়ায় অনেক অনেক টাকা পেয়েছে, অনেক টাকা। এত পরিমাণ টাকার সংবাদ শুনে হার্ট অ্যাটাক করে ওখানেই মরে গেছে। দেখেছেন মানুষের মৃত্যুটা কি? জুয়াতে সে এত টাকা লাভ করেছে, যখন সে শুনে ফেলেছে আমি এত টাকা আমি পেয়ে গেছি অলরেডি কনফার্ম, শোনা মাত্র এটার আনন্দে আত্মহারা হয়ে স্ট্রোক করে মরে গেছে। সুতরাং কোথায় কোন হালাতে মানুষের মৃত্যু হয় এই হালাত আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন কি দুনিয়ার কোন নবী রাসূলদেরকেও আল্লাহ পাক এই ইলম দেন নাই যে তার মৃত্যু কোথায় হবে। এটা সংরক্ষণ একমাত্র কে করেন? আল্লাহ। সুতরাং আল্লাহর হকের ব্যাপারে যত্নবান হতে হবে, বান্দার হকের ব্যাপারেও যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদে সূরা নিসা 36 নম্বর আয়াতে মোটামুটি বিস্তরভাবে বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার হক আদায় করো, সৎ আচরণ করো। মজার ব্যাপারটা লক্ষ্য করেন, আল্লাহ নিজের কথা বলেই বান্দার হক শুরু করে দিয়েছেন বাপ মা দিয়া। সুবহানাল্লাহ। বান্দার হক এ কথা বলতে গিয়েই আল্লাহ কাকে দিয়ে শুরু করলেন? বাপ মাকে দিয়ে শুরু করেছেন। সন্তানদেরকে দিয়ে শুরু করেন নাই, স্ত্রীকে দিয়ে শুরু করেননি, বন্ধু বান্ধবদেরকে দিয়ে শুরু করেননি, শ্বশুর শাশুড়ি দিয়ে আল্লাহ পাক শুরু করেন। শুরু করেছেন কাকে দিয়ে? বাবা মাকে দিয়ে শুরু করেছেন। এর মানে অন্যের হক প্রাধান্য পাবে না বিষয়টি তা নয়, তুলনামূলকভাবে পিতা মাতার হক সবার উপরে, আল্লাহ রসুলের পরেই আল্লাহ বাপ মার হক তুলে ধরেছেন। আল্লাহু আকবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার হকের ব্যাপারে তোমরা যত্নবান হবে। ওয়াবিদিল কুরবা, এবং আত্মীয় স্বজনের ব্যাপারে তাদের হকের ব্যাপারে যত্নবান হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন এদের হকের ব্যাপারে যত্নবান হবে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী দূরতম প্রতিবেশী তাদের ব্যাপারে যত্নবান হবে। ওয়াস সাহিবি বিল জানবি, অল্প সময়ের সাথী তার হকের ব্যাপারে যত্নবান হবে। ওয়াবনি সাবিল, পথিক মুসাফির তাদের হকের ব্যাপারে যত্নবান হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী তাদের ব্যাপারে তোমরা যত্নবান হবে। আল্লাহ এরপরে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। দেখুন এখানে যতগুলো হকের ব্যাপারে আল্লাহ পাক কথা বললেন, আল্লাহ সূচনায় বললেন নিজের হকের কথা, নিজের সাথে শরীক স্থাপন না করার কথা, এরপরেই শুরু করলেন বাবা মার হক দিয়ে আল্লাহ পাকে স্টার্ট করলেন। এই আয়াতের সাথে সামঞ্জস্য করে কোরআন মাজিদে আরেকটা আয়াত পাওয়া যায়, যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল وما تفعلوا من خير فإن
ইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করবে কি খরচ করবে। আপনি মানুষদেরকে বলে দিন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি, যা তোমরা হালাল খরচ করবে, ভালো জিনিস যাই খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে বাবা মার পেছনে ব্যয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে কার পেছনে ব্যয় করবে? বাবা মার পেছনে ব্যয় করবে। দেখুন আমাদের দেশের লোকেরা সারা বছর একটা গরু লালন পালন করে বছরে উরস শরীফে পীর সাহেবের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। খুব আদর সোহাগ করে গরুকে লালন পালন করে গরুর গলার মধ্যে মালা পরাইয়া নিয়ে যায় কোথায়? বেনামাজি পীরের বাড়ি। কোন পীরের বাড়ি? দাড়ি সারা পীরের বাড়ি, বেনামাজি পীরের বাড়ি, বেপর্দা পীরের বাড়ি, গান বাজনাওয়ালা পীরের বাড়ি। কথা বলে? ঢোল তবলাওয়ালা পীরের বাড়ি নাই বাংলাদেশে? এগুলা ঢোল তবলাওয়ালা পীর বাংলাদেশে আছে না নাই? ঢোল তবলাওয়ালা পীরের বাড়ি গরু নিয়ে গেছে। বাবা মার হক আদায় করে না, মায়ের হকও আদায় করে না, বাবার হকও আদায় করে না। ওরা নিশ্চিত ধরে নিয়েছে, ওরা এতটুকু কনফার্ম হয়েছে, বাবার সাথে আমাদের সম্পর্ক যদি হয়েই যায় তাহলে আমাদের নাজাত মুক্তি নিশ্চিত। কিছুদিন আগে জনৈক ভণ্ড একেবারেই মিডিয়ার সামনে বলছে, ক্যামেরার সামনে বলছে, আমরা বক্তব্য শুনেছি, বলেছে বাবা মাইজ ভান্ডারীর গোলামি করে যদি আমাদের জাহান্নামে যেতে হয় আমরা জাহান্নামে যাব। তোমরা আল্লাহর গোলামি করে তোমরা জান্নাতে চলে যাও, আর বাবা মাইজ ভান্ডারীর দাসত্ব করে আমরা জাহান্নামে যেতে চাই। চিৎকার দেখুন নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়ে বলুন আছে? এসব ভণ্ডামি, এসব কি ভণ্ডামি। আল্লাহ পাক কোরআনে বলছে আমার ইবাদতের পরে স্থান হচ্ছে তোমার কাছে তোমার বাবা মা। তাদের হক আদায় করবে, তাদের সেবা করবে, তাদের খেদমত করবে, তাদের আনুগত্য করে চলবে, তাহলে তোমার রিজকে আমি আল্লাহ বরকত ঢেলে দেব। বাবা মা যদি সন্তানের উপর খুশি হয় আল্লাহ ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। আরেকটু বিষয়টা ক্লিয়ার করে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা এবং মা যদি কোনো সন্তানের উপর খুশি থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা উন্মুক্ত রেখে দেয়। যদি ওই দিনের বেলায় সন্তানটা মারা যায়, সন্তান দুই জান্নাতের দুই দরজা তাকে ডাকতে থাকবে, যে দরজা দিয়ে খুশি ওই সন্তান আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আবার যদি রাতের বেলায় সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোনো বাবা এবং মা সন্তানের উপর সন্তুষ্ট থাকে, জান্নাতের দুটি দরজা আল্লাহ পাক ওই সন্তানের জন্য সারা রাত উন্মুক্ত করে রেখে দেয়। অনুরূপভাবে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা এবং মা সন্তানের উপর নারাজ থাকে, জাহান্নামের দুটি দরজা ওই সন্তানের জন্য আল্লাহ উন্মুক্ত করে রেখে দেয়। যত বড় হাজি আর গাজী হোক না কেন, ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় জাহান্নাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। জোরে কর নাউযুবিল্লাহ। অনুরূপভাবে রাতের বেলায় সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত কোনো মা এবং বাবা যদি সন্তানের উপর নারাজ হয়ে যায় আর ওই অবস্থায় ওই রাতে যদি সন্তানের মৃত্যু হয়, সন্তান যত বড় আবেদ হোক না কেন ওই ইবাদত করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের রাস্তা কনফার্ম হয়ে যায়। এই জন্য আমরা যারা বাবা মা আছি আমরাও আমাদের সন্তানদেরকে যতটুকু সম্ভব ক্ষমা করতে শিখব। অনুরূপভাবে আমাদের সন্তানেরাও যেন পিতামাতার রাগকে খুব জিয়ায়ে না রেখে, এমন যেন না হয় বাবা অভিমান করেছে, রাগ করেছে, থাক না একটু ঠিক করে নেবনি, পরে আবার গিয়ে না, এতটুকু লম্বা সময় আপনি দেবেন না। আচ্ছা আপনাদেরকে সহজ করে বলে দিই, নিজের স্ত্রীর সাথে আমাদের রাগ গুসা হয় না, মান অভিমান হয় না?
এমন কোন আল্লাহর ওলি এখানে আছেন নাকি যে বউর সাথে জীবনের কথা কাটাকাটি হয় নাই? কথা বলেন একটু আপনারা, একটু জোরে বলতে হবে। আপনাদের হাসি দেখেই মনে হয় যে মাত্র একটু ঝগড়া করেই আছে না, ঠিক না? যাই হোক, কিলাকিলি, গুটাগুটি, মন কালাকালি, এগুলো একটা স্বাভাবিক একটা ব্যাপার। আপনি এমন কোনো মানুষ খুঁজে পাবেন না পৃথিবীতে যে উনি তো তাহাজ্জুদ গুজারি, উনার বউ মনে হয় খুব ভালো। এটা চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদেরকে সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি উত্তম আচরণ অধিকারী পৃথিবীতে মানুষ আর আছে? ছিল, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে স্ত্রীদের মনোমালিন্যতা হয়নি? হয়েছে। এমনকি স্ত্রীরা কৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কষ্ট দিতে চেয়েছে ভিন্ন কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তো তোমাদের জন্য উত্তম পুরস্কার আছে। কিন্তু তোমরা যদি দুনিয়া চাও, দুনিয়ার চাকচিক্য চাও, তাহলে আমার কাছে আসো। উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে দুনিয়ার কিছু টাকা পয়সা দিয়ে আমি চিরতরে তালাক দিয়ে দিই। আপনি কি ভাবতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র স্ত্রীদেরকে তালাক দেওয়ার হুমকি দিয়েছিলেন? কোরআন মাজিদের সূরা আহজাব তার প্রমাণ করে। তাহলে যেখানে স্ত্রীদের সাথে আল্লাহ রাসূলের মনোমালিন্যতা হয়েছে, আর সেখানে আমরা কোথাকার আব্দুল্লাহ যে আমাদের বউয়ের সাথে আমাদের মনোমালিন্য হবে না? আমরা তো বান্দার হক আদায় করতে জানিই না, কথায় কথায় ঝগড়া বিবাদ লেগে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু স্ত্রীদের সাথে মনোমালিন্য হওয়ার পরেও এটা কি আমরা মাসের পর মাস জিয়ায় রাখি? এই জন্য জনৈক ব্যক্তি বলেছেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দেখে তোমরা হতাশ হয়ে যেও না, এগুলা কিছু সময়ের জন্য হয়েছে, একটু পরেই দেখবা আবার এক প্লেটে খানা খাওয়া শুরু করছে, ঠিক কিনা? আর এটাই হওয়া উচিত। একবারে সাময়িকভাবে আপনার সাথে একটু বিবাদ হতেই পারে, একটু মনোমালিন্যতা হতেই পারে, একটু বুঝার ভুল হতেই পারে, কিন্তু এটাকে খুব বড় করে নেওয়ার কোনো কারণ নাই। আর এটা মনে করার কোনো চিন্তা নাই আমার বউ এত খারাপ, পাশের বাড়ির ভাবি যে কত ভালো। কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা কিন্তু পুরুষদের মনের মধ্যে বিরাট একটা ওয়াসওয়াসা কাজ করে যে শুধুমাত্র আমার বউটাই খারাপ করছে, বাকি এই যে আশপাশে যত ভাবি দেখা যায় কত সুন্দর ভাবি, কি সুন্দর সালাম কালাম দেয়, কি সুন্দর আচরণ করে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। আপনি নিশ্চিত থাকেন, আপনি যেমন আপনার ঘরের মধ্যে সপ্তাহে 2-1 দিন ঝগড়া হয়, এমন হতেও পারে আপনি যাকে খুব ভালো মনে করছেন তার দৈনিকই 3 বার ঝগড়া হয়, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে এই সবক মা বোনদের জন্য, মা বোনরা এটা চিন্তা করার কোনো কারণ নাই যাহারে সবাই কি পাইল আর আমি কি পাইলাম, সবার স্বামী কত ভালো, আমার স্বামী এত খারাপ, এটা চিন্তা করার কোনো কারণ নাই।